আমাদের বন্ধের পরে কি পরীক্ষা হবে? ম্যাথ। তোমরা ঢাকা আসো কারা কারা, এটা বলো। থাকবা থ্রু আউট ডিসেম্বর থাকবা? এই পাগলি, ঢাকা থাকবা না চলে যাবা? ঢাকা থাকবা না চলে যাবা? পুরা ডিসেম্বর ঢাকা আসছো তাই তো? তাহলে টানা ক্লাস করবা 31 ডিসেম্বর পর্যন্ত। আছে কি, আছে কত তারিখ? 18। কালকে যাবো জাহাঙ্গীরনগর। 20, 21, 22 বন্ধ থাকবে। 23 থেকে 31 টানা ক্লাস করবা। মানে শুক্র শনি মোটামুটি ঠিক আছে। ওকে, আসো। সবার কাছে সিট আছে? তোমার কাছে নাই? ওটা আপাতত শেয়ার করো, যাওয়ার সময় নিয়ে যাও। ওকে, সাইলেন্ট 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 সাইলেন্ট। ওকে, হাসফি, কথা না, সাইলেন্ট। কথা বললে আমার কথা শুনবা না, এমনি শুনবা না। অবস্থা খুবই খারাপ গলার। কোশ্চেনটা পড়ো, 28 পড়ো, 28 পড়ো। ফিগারটা ভুল আছে যদিও, যদি অ্যাকুরেট আঁকি তাহলে এরকম। দেখো তো প্রশ্ন পরে কি মনে হয়, এটাই ফিগার হওয়া উচিত না? প্রশ্নে বলছে দেখো, একটা বৃত্ত এই বিন্দু দিয়ে যায়, কথা শুনতেছো, এবং এক্স এক্সিসকে এখানে টাচ করছে। এখন বলছে এমন একটা স্পর্শকের সমীকরণ বের করো যেটা মূল বিন্দু দিয়ে যায়। এটার ইকুয়েশন লাগবে, আর এটাও তো যায়, ধরো এটার ইকুয়েশন লাগবে। এখন আমাকে একটা কথা বলো, স্পর্শক, সবাই মনোযোগ দিয়ে শুইল, বা অবিলম্ব, নর্মাল, এটা যদি বের করতে চাও তাহলে সার্কেলের ইকুয়েশন ছাড়া কি সম্ভব? সার্কেলের ইকুয়েশন লাগবে, কেন লাগবে? কারণ এখান থেকে আমি কেন্দ্র আর কি বের করব, ব্যাসার্ধ। হ্যাঁ, যদি এই দুটো দিয়ে দেয় তাহলে এটা লাগবে না, কথা ক্লিয়ার? কিন্তু আমাদের তো সার্কেলের ইকুয়েশনটাই দেয়া নাই, বলছে এটা বের করো। তাহলে প্রথম কাজ কি? সার্কেল ইকুয়েশন বের করা, তারপরে গিয়ে এটার কাজ। তো এই অঙ্কটা যদি তোমাদের সিকিউতে আসে, আশা করা যায় যে সিতে বলবে যে সার্কেল ইকুয়েশনটা বের করো, আর ডিতে বলবে এটা বের করো। এখানে 8 মার্ক। আর যদি কপাল খারাপ থাকে তাহলে একটা দিয়ে আসতে পারে। ক্লিয়ার? তাহলে আমাদের এখন প্রথম কাজ হচ্ছে ইকুয়েশন অফ সার্কেল বের করা। তাহলে আসো করি। এই অঙ্কটা 4.1 আর 4.2 এর কম্বাইন্ড একটা ব্যাপার। তো লেখো যে মনে করি বৃত্তটি, লেট দ্য সার্কেল এটা,
প্রশ্ন মতে এক এই বিন্দুগামী। প্রশ্ন মতে এক নং বৃত্ত এই বিন্দু গামী। পরীক্ষায় ফিগার আঁকা থাকতে পারে, তখন আরো সুবিধা হবে। তাহলে বসাও এক্স এর জায়গায় 3 আর ওয়াই এর জায়গায় 1, তাহলে 10 প্লাস 6g মাইনাস 2f প্লাস c ইকুয়াল টু 0। প্রশ্ন মতে এক নং বৃত্ত এই বিন্দুগামী। ধরো ডাক পরিচয় করে আসছি, এই কথা একটু বাড়ে কিনা। ঠিক আছে, এটা ঠিক আছে, এটা বুঝছি আমরা। আরো একটা পয়েন্ট আছে না, আরেকটা পয়েন্ট আছে না, ওটাও বস। 2 0 বসাও। আমি দিলাম 3। দুইটা ইকুয়েশন পাইলাম তাই না? আরেকটা লাগবে না, কারণ আমার আননোন কয়টা? আমার আননোন 3টা। আমি দুইটা ইকুয়েশন পাইছি, আরেকটা কই বলো? আরেকটা কই সোহান, আরেকটা কই? না, স্পর্শকের সময় কিন্তু পরে, আগে সার্কেলের সমীকরণে আসো। 3টা ইকুয়েশন লাগবে না? টাচ করে, কারেক্ট। এক্স এক্সিসে টাচ করলে আমরা কি জানি? জি স্কোয়ার ইকুয়াল টু সি হয় না? বসাবো তো, লেখো যেহেতু, লেখো এক এক্স অক্ষকে স্পর্শ করে, এক এক্স অক্ষকে স্পর্শ করে, অতএব জি স্কোয়ার ইকুয়াল টু সি। এখন আসো, এই যে 3 নাম্বার নিয়ে আমরা কাজ করি। সি এর জায়গায় জি স্কোয়ার বসায় দাও। তাহলে কি পাচ্ছ? জি এর ভ্যালু কত? -2, তাই না? -2 এর এখানে বসাই দিলে সি ইকুয়াল টু কত? 4। তাহলে জি আর সি বসাই দাও এখানে। দেখো যে এইটা, এই যে a প্লাস বি হোল স্কোয়ার না? 2 কই? -2। ওরে বাবা, এটা এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র না? এই যে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। বুঝছো সবাই? ওকে, এবার 2 থেকে আসো। 10 জি এর মান -2 -2f, সি এর মান কত? তাহলে এখানে হচ্ছে -12, এরকম আসে না? লেখো যে অতএব দ্য সার্কেল সার্কেল কি দরকার আছে? সার্কেল দরকার নেই আমার, আমার লাগবে কি কেন্দ্র আর ব্যাসার্ধ। লেখো যে দেয়ারফর সেন্টার
সেন্টার আমরা কি জানি মাইনাস জি মাইনাস এফ বা 2, -1 আর ব্যাসার্ধ এটা স্কোয়ার মাইনাস সি কই 1। ওকে, আমার প্রয়োজনীয় জিনিস আমি বের করে ফেললাম। তোমরা এইটুকু দেখো ভালো করে, অ্যান্ড কোনো কোশ্চেন থাকলে আমাকে বলো। তাহলে যে তথ্য দেয়া ছিল এই তথ্য থেকে আমি চাইলে সার্কেল ইকুয়েশন বের করতে পারতাম, আর দরকার নাই আমার, কেন্দ্র আর ব্যাসার্ধ হলেই হচ্ছে। বলো এইটুকুতে কোনো সমস্যা আছে কিনা? সবাই লিখছো? আমি সব মুছে দিব, সব, শুধু এইটুকু রাখবো যাতে আমাদের চিন্তা করতে সুবিধা হয়। কিচ্ছু নাই, বাস এইটুকু লাগবে আমার এখন। এইটুকুর জন্য এত কষ্ট করলাম, তাই না? এইটুক দিয়ে থাকলে এত কষ্ট করা লাগতো না। এখন তোমার এই বৃত্তে একটা স্পর্শকের সমীকরণ লাগবে, যেটা কোন জায়গা দিয়ে যায়? কোন জায়গা দিয়ে যায়? এখন মূল বিন্দু দিয়ে যায় এমন রেখার সমীকরণ কি? অরিজিন দিয়ে যায় এমন লাইনের ইকুয়েশন কি? বলো, একটা লাইন যেটা অরিজিন দিয়ে যায় তার ইকুয়েশন কি? কাদের পড়াইতেছি? ওয়াই ইকুয়াল টু এম এক্স, হ্যাঁ? একটা লাইন অরিজিন দিয়ে গেলে তার ইকুয়েশন ওয়াই ইকুয়াল টু এম এক্স। তাহলে লেখো যে ধরি স্পর্শকটি let the tangent y equal to mx বা mx minus y equal to 0। এখন আসো, আমরা বলছিলাম যে এই চ্যাপ্টারে ভার্স অফ দ্য বাইবেল, সেটা কি? যে এইটা থেকে এটা ডিস্টেন্স, এটা সমান, কেন্দ্র থেকে এটা দূরত্ব ব্যাসার্ধের সমান, ডিস্টেন্স ফ্রম সেন্টার ইজ ইকুয়াল টু রেডিয়াস, তাই না? আমরা লিখবো যে অতএব সাম ডিস্টেন্স ইকুয়াল টু কত? 1। তাহলে এই পয়েন্টটাকে আমরা ঘাড় ধরে এখানে বসাবো, এম ইন্টু 2 আর -1। নিচে কত হবে? বলো, বলো নিচে কত হবে? কি হবে? নিচে কি হবে? কি সেটা কি? কারেক্ট, এম স্কোয়ার প্লাস 1। এটার সহগের বর্গ যোগ এটার সহগের বর্গ। ঠিক আছে, মুছে দিলাম। না বুঝলে বললো নুসরাত, এটা বুঝতেছো? ওকে, স্কোয়ার করো, উভয় পক্ষে স্কোয়ার করো। এখন এটা এখানে বসাই দিলে অঙ্ক শেষ। অতএব দ্য রিকোয়ার্ড ট্যানজেন্ট, এখানে বসো।
শেষ। এই আছে, স্কোয়ার করলে মডুলো চলে যায়, আর স্কোয়ার না করলে প্লাস মাইনাস থাকবে। তুমি এরকম লিখতে পারো, স্কোয়ার করে উঠে যাবে। তাহলে এখানে আমরা দুটো জিনিস শিখলাম, সার্কেলও বের করা শিখলাম, ট্যানজেন্টও বের করা শিখলাম। আচ্ছা এবার আমাকে একটা কথা বলো, আমাকে একটা কথা বলো, যদি মূলবিন্দু দিয়ে যায় কথা না বলতো, যদি বলতো এই পয়েন্ট দিয়ে যায়, তাহলে আর কি করতাম? তখন এটা এটা নিতাম, কি নিতাম? আমার কি সবসময় অরিজিনই বলবে? বলতে পারে যে অমুক বিন্দু দিয়ে যায়, আমাদের সব খায় ফেলছে, তখন এটা ধরতাম ওয়াই মাইনাস ওয়াই ওয়ান এম এক্স মাইনাস এক্স, তখন এটাকে এই পাশে নিয়ে আসতাম, তারপর আবার ওই যে এরকম করতাম। কথা বুঝছো? তো সাধারণত অরিজিনই বলে অঙ্কটা ছোট হবে, অরিজিন না বলে অঙ্কটা একটু বড় হয়ে আসে। সো জাস্ট বললাম আর কি যে থাকতে পারে। কোনটা? ওটা ইউজ করব যখন বৃত্তের গায়ে কোনো বিন্দু দেওয়া থাকবে। এটা যে বৃত্তের গায়ে, এটা বলা আছে বৃত্তের গায়ে হলে ওইটা। আমরা কি বুঝতে পারলাম? ওকে, আমাদের বড় আপুর আজকে একটা কথা বলতেছিল যে স্যার অনেক পড়লেও পরীক্ষার সময় পারি না। তোমাদের এরকম সমস্যা হয়? অনেক পরেও পরীক্ষায় পারো না, এরকম হয়? হয়, এরকম হওয়ারই কথা না, এরকম হওয়ারই কথা না। তুমি পড়বা আর পরীক্ষাটা পারবা না, এটা হওয়ারই কথা না। এটা একমাত্র হইতে পারে তোমার ইনপুটে যদি ঝামেলা থাকে। তোমাদের বড় আপুদের আজকে বলছি, ইনপুটটা হইতে হবে একদম পিওর, তাহলে তুমি আউটপুট পিওর পাবা। তাহলে আউটপুট তুমি পিওর পাবা। এখন ইনপুট পিওর বলতে তুমি ধরো, তুমি যে একটা ম্যাথ করাইলাম, কত নাম্বার করাইলাম? সোহানা বলো, এখন তুমি 28 এর সাথে কি কি করবা বলো? তোমার নেক্সট নেক্সট প্ল্যান কি? আজকে ধরো আমি একটা অঙ্ক করাইলাম, তুমি বাসা কি কি করবা বলো? সোহানা বলো। তারপর এই 28 এর কি হবে এটা বলো? এই অঙ্কটা যে করে দিলাম, একটা অঙ্ক করে দিলাম, এটা কি হবে এটা বলো? এটা কি করবো? আচ্ছা, আর কেউ অন্য কিছু করবা এটা বাদ দিয়ে? দেখো তুমি, এটা পিরিয়ডিক কথা পরে আসতেছে। তুমি একবার আমি করাইছি, আমি একবার করাইছি, খেয়াল করো, আমি একবার করাইছি, তুমি একবার দেখছো, একবার হাতে করছো, একবার মাথায় চিন্তা করছো, অঙ্কটা কিন্তু তুমি অলরেডি 4বার করছো। থিঙ্ক লাইক দ্যাট। তুমি পজিটিভ চিন্তা করবে। তুমি মনে করো না যে অঙ্কটা একবার করছো, তুমি অঙ্কটা 4বার করছো। তুমি ব্রেন দিয়ে চিন্তা করো নাই, আর আমি যখন বুঝাইছি ব্রেন লাগাইছো কিনা? এখন যদি বলো স্যার আমি ব্রেন লাগাই নাই, আমি শুধু কপি পেস্ট করছি, তাহলে তুমি একবার কম করছো। তুমি লিখছো তো, লিখছো তো, বুঝো আর না বুঝো লিখছো না? যদি না লিখো তাহলে আরো একবার কম করছো। তুমি দেখছো তো, চোখ দিয়ে দেখছো না? একবার করছো, আর আমি একবার করছি।
একবার তুমি আমার মাথা দিয়ে চিন্তা করছো, একবার তুমি তোমার মাথা দিয়ে চিন্তা করছো, আরেকবার তুমি আমার মাথা দিয়ে চিন্তা করছো, 4বার অলরেডি করা হয়েছে। এখন তোমাকে বাসায় যে যেটা করতে হবে সেটা হচ্ছে এই অঙ্কটা, ওই যে যেটা বলছে যে তুমি বাসায় গিয়ে অঙ্কটা পড়বা, পরে তুমি নিজে ট্রাই করবে একবার। যদি না পারো তাহলে তুমি আবার খুলবা, খুলে দেখবা, দেখে আবার তুমি না না না- না দেখে ট্রাই করবা। তুমি অবশ্যই না দেখে ট্রাই করবা। না দেখে ট্রাই করলে কি হবে, হয় পারবা না হয় পারবা না। যদি পারো তাহলে তোমার পড়া শেষ, আপাতত শেষ। যদি না পারো তাহলে আবার করবা, যতবার না পারো। যে আমি দেখতেছি কিন্তু বন্ধ করে করতে গেলে আর পারতেছি না, এরকম করতে থাকবা, এরকম হবে না। একবার, ম্যাক্সিমাম একবার হইতে পারে। এটা হলো তোমার শেখা। এইভাবে তুমি, তোমাকে ক্লাসে যতগুলো ম্যাথ আমি করাই, কলেজে বলো বা এখানে বলো, তোমরা কি প্রত্যেকটা ম্যাথের সাথে এই আচরণ করো? তুমি কেমনে আশা করো পরীক্ষা লিখতে পারবে? এটা গেল একটা। এমনি এমনি বোঝা কিন্তু সহজ, দুনিয়াতে বোঝা সবচেয়ে সহজ। কথা বুঝছো? দুনিয়াতে বোঝা সবচেয়ে সহজ। তুমি রিক্সাওয়ালা এনে ডেকে এনে বসাও, অনেক কিছু বেসিক দেওয়ার পর বুঝালে বুঝবে। নিজে থেকে করতে পারা সবচেয়ে কঠিন। ঠিক আছে? ভাত রান্না দেখে, ইউটিউবে দেখে খুব সহজ করে রান্না করতে যাও, দেখবে ভর্তা বানায় ফেলছে, ভাত ভর্তা হয়ে গেছে। নিজে করাটা কঠিন। তুমি কখন পারবা? যখন বারবার করবা, তখন তো একটা মেজারমেন্ট হবে, পারবা। এবার এই জায়গায় আসো। এখন তুমি চিন্তা করো, ঠিক আছে স্যার বলছে আমি এভাবেই করবো। এখন তোমরা যখন ম্যাথ এই পড়তে বসো, তখন চিন্তা করো আকাশ, তারপরে কারো চিন্তা হচ্ছে খাওয়া দাওয়া, কারো চিন্তা হচ্ছে ঘুরতে যাওয়া, হ্যাং আউট করা, মানে এগুলো মাথার মধ্যে নিয়ে পড়তে বসো। আবার কেউ হয়তো হুমায়ুন আহমেদের বই পড়ো, ওই হুমায়ুন আহমেদের গল্প মাথার মধ্যে ঘুরে। এত কিছু নিয়ে তুমি পড়তে বসলে পড়া ইনপুট পিওর হবে না। এইটা একটা কারণ পরীক্ষা হলে মনে আসে না। পরীক্ষা হলে তুমি যখন মাথা জোর দাও, তখন আকাশ বের হয়ে আসে, হুমায়ুন আহমেদ বের হয়ে আসে, এটা বের হয়ে আসে, এটা বের হয়ে আসে, এটা বের হয়ে আসে না। মানে আমি বলছি যখন পড়বা, solely তুমি আর কিছুই চিন্তা করবে না। মনে করবা যে তোমাকে কি বলে, সমুদ্রের মাঝখানে একটা নির্জন দ্বীপে বসাই দেওয়া হয়েছে ম্যাথ বই দিয়ে বা ফিজিক্স বই দিয়ে বা কেমিস্ট্রি বই দিয়ে। মানে তুমি সব ধরনের ডিস্ট্রাকশন, শোনো, সব ধরনের ডিস্ট্রাকশন বাদ দিয়ে পড়তে বসবা। এরপরে তুমি যেটা পড়ছিলা ভুলে যাবা, বেমালুম ভুলে যাবা। ঠিক পরীক্ষার দিন মনে পড়বে। কারণ মনে রাখবা যে ব্রেইন কখনো তোমাকে ডিচ করবে না। ব্রেইন তোমাকে ডিচ করবে না। ব্রেইন কাউকে ডিচ করে না। ব্রেইন দুনিয়া সবাই করবে, মাও করবে, বাপও করবে, ব্রেইন করবে না। কথা বুঝছো? কারণ তোমার আছে কি আসলে? তুমি অন্য প্রাণী থেকে আলাদা কেন? তোমারও চোখ আছে, গরুরও চোখ আছে, তোমারও মুখ আছে, গরুরও মুখ আছে। আচ্ছা, তো ধরো যে তোমার ব্রেইনের পাওয়ারটাও নাই, সো তুমি এটার উপর আস্থা রাখতে পারো, এটার উপর আস্থা রাখতে পারো। কিন্তু ওরে ইনপুটটা পিওর দিতে হবে। ওরা যখন ভেজালযুক্ত ইনপুট দিবা, ও তোমার ভেজালযুক্ত আউটপুট দিবে। কথা বুঝছো? তাহলে তুমি যদি এরকম হয় যে পড়ি কিন্তু পারি না, তাহলে তুমি মিলাই দেখো যে এই জিনিসগুলা তোমার সাথে ঘটে কিনা। ঘটলে এগুলো বন্ধ করো, একদম সোললি জাস্ট পড়তে বসো। সেটা 2 মিনিট, মানে 10, তুমি যাদের ডিস্ট্রাকশন বেশি হয় তারা মনকে বোঝাবে যে ঠিক আছে আমি জাস্ট 15 মিনিট পড়বো, তারপর উঠে যাবো। ব্রেনকে লোভ দিবা, 15 মিনিট ডিস্ট্রাকশন ছাড়া পড়বা, উঠে যাবা, উঠে গিয়ে 2-2.5 মিনিট ঘুরে আবার পড়তে বসবো। আস্তে আস্তে দেখবে স্প্যানটা বড় হবে। 15-15 করে একসময় দেখবে তুমি ডিস্ট্রাকশন ছাড়া 2 ঘন্টা 3 ঘন্টা পড়তে পারছো। আর ওই যে একদিন বলছিলাম না যে ডিস্ট্রাকশন ছাড়া পড়লে তুমি ফ্লো স্টেটে চলে যাবে। আর ফ্লো স্টেটে এমনি 1 ঘন্টা 6 ঘন্টা সমান, 1 ঘন্টা বলে 6 ঘন্টা পড়া হবে। একই ছেলে দেখবা যে বুয়েটে ফার্স্ট হচ্ছে, মেডিকেলে থার্ড হচ্ছে, ডিওতে ফার্স্ট হচ্ছে। মেডিকেল বুয়েট 2 দিকে, এটা যদি আকাশ হয়
এটা হলো তোমার কি বলে পাতাল, হ্যাঁ পাতাল। কিন্তু ও দুইটা ক্র্যাক করে, কারণ ও যে ও ওর কি 42 ঘন্টায় দিন, ওর কি 42 ঘন্টায় দিন, ও খাওয়া দাওয়া করে না, ও গোসল করে না, ও ঘুরতে যায় না, সবই করে, সবই করে। কিন্তু ও যখন পড়ে ও অন্য লেভেলে থাকে, ও যখন পড়ে অন্য লেভেলে থাকে। আমরা নামাজ পড়ি না, নামাজ আসলে কেমনি পড়া উচিত, তুমি নামাজ পড়বা, তোমার সব ভুলে যাবে, তাই না? আমরা সেভাবে নামাজ পড়ি, পড়ি না, কিন্তু আমরা সেভাবে পড়ি না, আমরা সেভাবে পড়ি, পড়ি না। পড়লে তো তুমি অনেক কামেল হয়ে গেছো। আমরা আসলে সেভাবে পড়ি না। পড়লে বলছে যে নামাজ দিয়ে তুমি সব সব সলভ করতে পারবে। নামাজ পড়ে যা চাইবে আল্লাহ তাই দিবে। নামাজ পড়ে চালিয়ে দেয়, তাহলে তুমি, আমরা ওই স্টেটে পড়ি না আসলে। তুমি শুধুই আল্লাহর কথা চিন্তা করো না, জান্নাত জাহান্নামের কথা চিন্তা করো না। পড়তে গেলে এই জিনিস হয়। তোমার শুধুই ম্যাথ নিয়ে চিন্তা করার কথা, শুধুই এই সার্কেল, ট্যানজেন্ট, এইগুলো চিন্তা করার কথা। তুমি এর সাথে আরো নানান জিনিস চিন্তা ভাবনা করে ব্যাস লাগিয়ে ফেলো। কথা বুঝছো? সো এই যে এই 2 নাম্বারই করবে না পড়ার সাথে। দরকার হলে তুমি কম কম পড়ো, প্রতি 10 মিনিট 10 মিনিট করে পড়ে উঠে যাও। 10 মিনিট পরও 20 মিনিট গ্যাপ নাও, কিন্তু যতটুক পড়বা কাউরে মনে থাকবে না, সব বলে যাবে। প্র্যাকটিস করো, দেখবা তুমি ওই জায়গায় চলে গেছো। দেখবে যে নেক্সট ঢাকা ক্যান্ট থেকে বইটা ফার্স্ট হচ্ছে, ঢাকা ক্যান্ট থেকে হচ্ছে। এই জিনিস যে করবে সে ওই ময়নার বা উচ্চ বিদ্যালয়ে পড়লেও ফার্স্ট হবে। কথা বুঝছো? তোমার টাইমটা ইউটিলাইজ করবে এইভাবে। কথা বুঝছো? ওকে, আসো। এই জিনিসটা শুনতে অনেক মজা লাগে, কিন্তু করাটা কিন্তু তো সহজ না, তাই না? শুনতে অনেক মজা লাগে, বাসায় গিয়ে করবো আজকে, দেখবে যে হবে না, বাট ডিজার্টে নেওয়া যাবে না, চেষ্টা করতে থাকবে, আস্তে আস্তে হবে। একটা জিনিস মনে রাখবা, যে যে চেঞ্জ স্লো, যে চেঞ্জটা স্লো হয় ওটা সাস্টেইনেবল হয়, যে চেঞ্জটা ফাস্ট হয় ওটা সাস্টেইনেবল হয় না। তুমি হঠাৎ করে জোরে সোরে পড়ে এক টার্মে ফার্স্ট হয়ে গেলা, দেখবা তুমি আর নাই পরের টার্মে। বাট তুমি গ্র্যাজুয়ালি অল্প অল্প করে আগাও, সাস্টেইন করবে, এটা তোমার অভ্যাসে পরিণত হবে, তোমার অভ্যাসে পরিণত কনভার্ট হয়ে যাবে আস্তে আস্তে। সো চেঞ্জটা স্লো হোক, এটাই ভালো, একদিনে সব করে ভালো লাগবে না। কথা হচ্ছে? 29। কোশ্চেন পড়ো সবাই। দেখো তো, এরকমই দেওয়া আছে না? এইবার স্পর্শকের সমীকরণ দেওয়া আছে, ট্যানজেন্ট দেওয়া আছে, এইটা চাইছে। কোশ্চেন পড়ো নাও। এটা কার থেকে নিলাম, পড়ো। সবাই পড়ছো? বলছে রেডিয়াস অফ দ্য সার্কেল হচ্ছে √2, আর সেন্টার কোথায় আছে? এক্স এক্সিসের উপরে। আর ট্যানজেন্ট কত? এটা। বলছে ইকুয়েশন অফ সার্কেলটা বের করো। ওকে, আমাকে একটা কথা বলো, সেন্টার যদি এখানে থাকে, আমি কি ধরতে পারি যে সেন্টার হচ্ছে -g,0, তাই না? -g -f হওয়ার কথা, বাট এফ এর মান কত হবে? কারণ এক্স এক্সিসের উপরে। তো লেখো যে ধরি বৃত্তটি
ধরি বৃত্তটি এটা। ও আরেকটা একটা মজার কথা বলি তোমাদের, তোমরা কি জানো যে ছোট ছোট করে লিখলে আর বড় বড় করে লিখলে, যারা বড়, যাদের হাতে লেখা বড় বড় গোটা গোটা, এদের পড়া বেশি মনে থাকে। যাদের হাতে লেখা ছোট ছোট, এদের পড়া কম মনে থাকে। কারণ হচ্ছে তুমি ছোট ছোট করে লেখো, তখন যে ভুলটা করো এটা ছোট থাকে, ফলে তুমি ভুল সময় ইনপুট দাও। যখন বড় বড় করে লেখো, যখন আমি বড় করে প্লাসের জায়গায় মাইনাস লিখবো, তখন তাড়াতাড়ি ভুল চোখে পড়বে না। আর তুমি ছোট করে প্লাসের জায়গায় মাইনাস লিখলে ভুলটা তখন ছোট হয়ে যায়, ফলে ভুল ইনফরমেশন মাথা ঢোকে। এজন্য বড় বড় করে লিখবা, অনেক বড় না, আবার যতটুকু বড় করে লিখেছে। এই জন্য যারা ছোট ছোট করে লেখে এদের ভুল হয় বেশি, যারা বড় করে লেখে এদের ভুল হয় কম। ওকে, এবার আসো লেখো, যেহেতু বাংলা ভাষা লেখো, যেহেতু কেন্দ্র এক্স অক্ষের উপর অবস্থিত, যেহেতু কেন্দ্র এক্স অক্ষের উপর অবস্থিত, সিন্স সেন্টার লাইজ অন এক্স অ্যাক্সিস, অতএব কেন্দ্র ধরলাম হচ্ছে -g,0। এবার লেখো, দেওয়া আছে স্পর্শক এটা, এখানে ব্যাসার্ধটা বের করে নাও, ব্যাসার্ধটা বের করে নাও। এটা না, জানো ঠিক আছে কিনা বলো। এটা সমান √2 দেওয়া আছে না, এখানে আরেকটু কাজ করে নাও, এটার নাম দাও 1, তারপরে এটা লেখো আর কি। কোশ্চেনে ব্যাসার্ধ √2 দেওয়া আছে না, তাহলে আমরা g² - c এই গলা যে কবে ভালো হবে। ক্লাসের অর্ধেক কথা বললাম, বুঝে অর্ধেক বুঝে না। হ্যাঁ, ঝামেলা। এই যে তোমার ইম্পিওর পড়ার এটাও একটা কারণ, সলিড পড়া ঢুকতেছে না তোমাদের মাথায়, কিছু করার নেই, পড়া বন্ধ রাখতে হবে তাহলে। ওকে, তো আমরা এটা বুঝছি, এটুকু বুঝছি। আচ্ছা, এখন আমাকে বলো, এটা যে স্পর্শক, কোশ্চেনেই তো বলে দিছে, তার মানে কি আমি বলতে পারি এইটা থেকে এটা ডিস্টেন্স, এটা সরি, এটা সমান, বুঝতে পারি না যে সেন্টার থেকে এটা ডিস্টেন্স, ওটা সমান না, লেখা হচ্ছে দেয়ারফর এক্স এর জায়গায় -g,0,1, এই বলো নিচে কত হবে, √2, কারেক্ট, 1² 1²। √2 আর √2 গুণ করলে কত হবে, নিচে হচ্ছে এক্স এর সহগের বর্গ যোগ ওয়াই এর সহগের বর্গ। ওকে, তাহলে আমি এখান থেকে প্লাস মাইনাস নিব, প্লাস নিলে কত পাবো, প্লাস নিলে পাবো -1, আর মাইনাস নিলে পাবো 3। হ্যাঁ, এই যে এক্স এর জায়গায় -g, ওয়াই এর জায়গায় 0, হ্যাঁ মাইনাস 0।
এখান থেকে প্লাস মাইনাস নাও, দুইটা ভালো পাবা। কথা বুঝছো? কথা বুঝছো? তাহলে এখন এই জি এর ভ্যালু এখানে বসালে সি পাবো না? লেখো যে 1 থেকে জি ইকুয়াল টু -1 হলে দুইটা মান পাইছি। তাহলে অঙ্ক শেষ। অতএব দ্য সার্কেল একটা হবে আরেকটা হবে দেখো ঠিক আছে কেন? এফ তো 0, এফ 0 না? যেখানে এখানে মান বসাইছি, একবার মাইনাস জি এর মান বসাইছি -1, সি এর মান -1, আরেকবার 3 আসছে। কিছু ম্যাথ এরকম থাকবে যেটা তোমরা আমার এখানে একদম 100% বুঝতে পারবা। আবার কিছু ম্যাথ থাকবে মনে হবে যে বাসায় একটু দেখলে মনে হয় ভালো হয়, ওগুলোকে ফেলে রাখবা না, ওগুলো বাসায় তৎক্ষণাৎ গিয়ে দেখবা, ক্লিয়ার না হলে পরের দিন নিয়ে আসবা। ঠিক আছে? এটা কি আমি শুরু থেকে বলবো? এবার শুরু থেকে বলবো? বলবো? আমাকে কি কি দেওয়া আছে আগে চিন্তা করো। বলছে সেন্টার এক্স এক্সিসের উপর আছে, ব্যাসার্ধ √2, আর এটা হচ্ছে স্পর্শক। তাহলে এখান থেকে আমি লিখলাম কেন্দ্র হচ্ছে -G0, আর ব্যাসার্ধের সূত্র তো আমি জানি, সূত্রে F0 বসায় √2 এর সাথে কম্পেয়ার করে এটা পাইলাম। আর এটা যে স্পর্শক, এটাতে কি করবো? এটাতে কি করবো মানে কি, এখান থেকে এটা দূরত্ব কার সমান? এটা সমান। ওখান থেকে আমি এই যে জি পাইছি, জি থেকে সি পাইছি, জি আর সি বসাই দিচ্ছি। ওকে, বাসা গিয়ে আরো একবার করবা। ওদের আরো 2 দিন আগে পড়া শুরু করতাম, কিন্তু এই গলার জন্য শুরু করিনি। দেখতেছি ঠিক হচ্ছে। ডাক্তার তো ঠান্ডার জন্য আমি দেখাইছি এর আগে, এখন গলা বসার জন্য কি ডাক্তার দেখাবো? তাই মনে হচ্ছে। মানুষের বছরে একবার গলা বসে, আমার এই মাসে 3বার গলা বসছে, 3বার। একবার ভালো হইলাম, আবার বসলো, আবার ভালো হইলাম, আবার দেখাবো দিলাম। 30তে আসো। কোশ্চেনটা পড়ো।
বলো, কোশ্চেন ক্লিয়ার কিনা? অঙ্ক পারো আর না পারো, কোশ্চেন ক্লিয়ার কিনা? একটা সার্কেল ইকুয়েশন দেওয়া আছে, বলছে যে সকল স্পর্শক এক্স অক্ষের সাথে 30 ডিগ্রি অ্যাঙ্গেল করে তাদের ইকুয়েশন বের করো। ধরে তো বলছে। ও ওকে, ঠিক আছে ঠিক আছে। তো আমি এটা দিয়ে কি করব? এটা দিয়ে কেন্দ্র আর ব্যাসার্ধ বের করবো, এই তো করি। আমি বলছিলাম স্পর্শকের যত অঙ্ক আছে সেন্টার রেডিয়াস লাগবে। তো লেখো, সেন্টার কত? সেন্টার কত? রেডিয়াস কত? রেডিয়াস কত? তাহলে যে এই রেখাটা এক্স অক্ষের সাথে 30 ডিগ্রি কোণ করে তার মানে কি? তার মানে কি? তার মানে এটা স্লোপ কত? এটা স্লোপ কত? tan 30, তাই না? তাহলে আমি লিখবো যে, লেখো ধরি স্পর্শকের সমীকরণ বের করো। জি আর এফ নাই তো, এক্স আর ওয়াই নাই তো, আছে? অথবা এটা কিভাবে লেখা যায়? লেখা যায়, এবার দেখো, বুঝছো? তো লেখো ধরি স্পর্শকের সমীকরণ y ইকুয়াল টু এম এক্স প্লাস সি। এম কত? কি বলে স্যার, কি বলে? ভাইরাল, ভাইরাল শেফ স্যার, শেফ স্যার এখন ভাইরাল শেফ স্যার বলছে। আচ্ছা আমাকে বলো, যদি পজিটিভ ডিরেকশন অফ এক্স এক্সিস না বলতো তাহলে কি করতাম? প্লাস মাইনাস কোথায়? কোথায়? এখানে প্লাস মাইনাস হইতো যদি না বলতো। ক্লিয়ার? বলছে বলে এটা দিলাম না, এটা বুঝছি। এখন কি করবো? কেমনে? এটাই চাইছে, সি সি হইলে হয়ে যায়। কেমনে বের করবো সি? কারেক্ট। এটা থেকে এটা ডিস্টেন্স, বারবার কিন্তু এটা ইউজ করতেছি, পরীক্ষা গিয়ে এটাই ভুল করবো। এখানে গিয়ে বসে থাকবা সবাই, যে এখানে গিয়ে বসে থাকবে, যাতে না হয় যে সেন্টার থেকে ডিস্টেন্স এটা সমান করো। তাহলে ইকুয়াল টু কই 4। এখন 0 0 বসাও, তাহলে কি হবে? আর নিচে তাই না? তাহলে সি ইকুয়াল টু প্লাস মাইনাস, না না, প্লাস মাইনাস 8, এখানে 2। কিছু বলছো? ও, এই যে এক্স এর সহগের বর্গ আর ওয়াই এর সহগের বর্গ, এবার ঠিক আছে। এখানে 2 4 2 8, বসাই দাও, অঙ্ক শেষ। দেয়ারফর দ্য ট্যানজেন্ট, অতএব স্পর্শকটি তোমরা সার্কেল থেকে 2টা কোশ্চেন আসবে, অবশ্যই অ্যান্সার করবা।
সার্কেল থেকে অ্যান্সার করতে সময় কম লাগে, অঙ্ক ছোট, এই দেখো ছোট। এটা পারলে কতক্ষণ লাগবে? 3 মিনিটও লাগবে না। পারলে এটা 3 মিনিটও লাগবে না। কত এটা? সবাই একবার দেখো বুঝছো কিনা। ওকে, আমরা বুঝছি। আজকে সার্কেল শেষ হয়ে যাবে। আজকে সার্কেল শেষ, শেষ হয়ে যাবে। আমি আজকে তোমাদের কিছু সিকিউ করবো। নেক্সট কবে পড়ো বলছি? 23 তারিখ। আজকে তোমাদের আমি সিকিউ গুলো গ্রুপে দিয়ে দিব। তোমরা আচ্ছা, কালকে কালকে তো সবাই আসবা না, তাই না? হার্ড কপি দিতে পারলে ভালো হইতো। যে সফট কপি দিব, তোমরা 23 তারিখের মধ্যে ওই সিকিউ গুলোর মধ্যে প্রবলেম মার্ক করবা, করে আমাকে দেখাবা। 23 তারিখের পরে কত ক্লাস নিবে, ওই সিকিউ থেকে পরীক্ষায় সিকিউ আসবে। ঠিক আছে, ক্লাস রেকর্ড করবো। দেখো কোশ্চেনে বলছে এটা একটা সার্কেল, আর এটা হচ্ছে মিড পয়েন্ট অফ দ্য কর্ড, জ্যায়ের মধ্যবিন্দু। তোমারে বলছে জ্যায়ের সমীকরণ বের করো, এটার সমীকরণটা বের করো। কেমনে করবা বলো, বলো। এটার ইকুয়েশন কেমনে বের করবা বলো, বলো সোহানা বলো। বের করবা কত, তারপর 9, তারপর কি? এটার ইকুয়েশন আর এম কই পাবো? কেমনে বুঝবো ডায়ামিটার প্যারালাল কেমনে কেমনে হইলো? এটা তো ডায়ামিটার, সবার সাথে প্যারালাল না তো। খেয়াল করো দুইটা জিনিস, একটা যদি বলে জ্যায়ের দৈর্ঘ্য বের করো, জ্যায়ের দৈর্ঘ্য লেন্থ, তখন ওরা যেটা বলছে ঠিক আছে, এটুক কত 9, এটুক বের করা যাবে। ধরো এটা 5, তাহলে এটা কত হবে √81 - 25। পরে এটাকে 2 দিয়ে গুণ করে দিলে পুরোটা, বাট আমার এটা চাই নাই। চাইতে পারে, এটাও চাইতে পারে। আমার বলছে ইকুয়েশনটা কি, ইকুয়েশনটা কি, ওকে।
লেন্থ আর ইকুয়েশনের পার্থক্য আছে না, জানো তো? ওকে, এখন তোমার মনে হয় 9-10 পড়ো নাই মনে হয়, একবার 8 থেকে চলে আসো এটা নাকি? নাকি 9-10 পড়ছো? পড়ছো? তাদের পারার কথা, তাদের পারার কথা। এখান থেকে যেটা লম্ব আঁকি, সরি, এটা জয়েন করি যদি, তাহলে এটা পারপেন্ডিকুলার হবে না? হবে না? এটার স্লোপ কি আমি জানি? এটা ঢাল জানি, জানি না? দুইটা পয়েন্ট আছে, আমি জানি না, বের করতে পারবো না? তাহলে এই ধরো এটার ঢাল হইলো 2, তখন এটার ঢাল কত হবে? 1/-2 হবে না? তাহলে তুমি এম জানো, পয়েন্ট জানো, হয়ে যাবে। y-y1 = m x-x1 করি, দেখো, লেখো। লেখো অতএব কেন্দ্র 0 0। লেখো যে জ্যায়ের মধ্যবিন্দু, জ্যায়ের মধ্যবিন্দু, এটা নাম দাও সি, এটা নাম দাও ডি, মানে এটা সি এটা ডি, এটা এ এটা বি। কি স্যার? ও সেটা পরে আসতেছি, বাদ দাও, ভুলে যাও, মুশফিকা ভুলে যাও। এটা সিডি এর ঢাল বের করো, সিডি এর ঢাল কি হবে? 3-0 -2 -0, এটা হবে মুশফিকা? সিডি এর ঢাল সবাই শিওর এটাই হবে? আদিবা কি বলো, এটাই হবে? সিডি এর স্লোপ কি এটাই হবে? এটাই হবে? ওকে, এখন মুশফিকাই বলো আমাকে যে তাহলে এবি এর স্লোপ কত হবে? এইটা যদি এটার সাথে পারপেন্ডিকুলার হয়, তাহলে এটা যদি -3/2 হয়, তাহলে এবি এর স্লোপ কত হবে? কি হবে? কি বলছিলাম, কি বলছিলাম? এমন একটা কিছু হবে, এমন একটা কিছু হবে যেটা দিয়ে এটা গুণ করলে অ্যান্সার হবে কত? -1। তাহলে কত হবে? শুধু 2/3, শুধু 2/3 দিয়ে গুণ করলে -1। লেখো যে দেয়ারফর এবি এর সমীকরণ, এবি এর সমীকরণ y-y1 = m x-x। শেষ। এবার একটু টুকটাক ক্যালকুলেশন করি, না বুঝলে আমাকে বইলো। শেষ। হ্যাঁ আছে, এটা শর্টকাট আছে, সেটা আছে, দেখবো। শর্টকাট চাচ্ছ, কি চাচ্ছ? আছে আছে, যদি জ্যায়ের মধ্যবিন্দু জানা থাকে তাহলে সূত্র আছে, সেট করতে পারো, সেটা এমসিকিউতে আলোচনা করবো। এই যে বৃত্তের কোনো জ্যায়ের মধ্যবিন্দু দেওয়া থাকলে এই হচ্ছে তোমার সমীকরণ। এটা বুঝছো? সবাই বুঝছো? 32 সেম, 32 হোমওয়ার্ক থাকবে, 31 and 32 সেম। আমি টাইপ 11 আগে করাই, তারপর আমি টাইপ 10-এ যাচ্ছি। হ্যাঁ যাও, গিয়ে বলো দিবে।
কই আছে স্পর্শ যে? বাইরে করো। কই স্পর্শ যে? ও আচ্ছা আচ্ছা আচ্ছা। স্পর্শ যে কি হবে? স্পর্শ যে মানে হচ্ছে, দেখো এটা কি যে, এটা নিচে নামা ওটারে। এখনো কি? এখনো কি? কট কট। এটা কি? এটাও যে। এই যেটাকে বলা হয় স্পর্শ যে, মানে স্পর্শক আর স্পর্শ যে একই কথা। একই কথা। স্পর্শ যে আর স্পর্শক একই কথা। এই এটা যদি আমি প্রশ্ন না করি, এটা পরীক্ষা আসবে না। টাইপ 11 তোমরা যেটা করবা, যদি কেউ মনে করো করবো, তাহলে আমার কাছ থেকে ইন্ডিভিজুয়ালি করে নিবা। টাইপ 10 করে আমরা শেষ করবো আজকে লেকচার। এই টাইপ 11-এর 35 নম্বর অঙ্কটা তোমাদের সিটিতে আমি দিছিলাম একটা শর্ট কোশ্চেনে। একটা শর্ট কোশ্চেনে দিছিলাম। আচ্ছা তাহলে করে দিই। এনে ওটা করে দিচ্ছি, দেখো 35 করে দিচ্ছি, দেখো। এই হচ্ছে সার্কেল, তাই না? তাহলে এবার সেন্টার কত আর রেডিয়াস কত? দেখতে কেমন হবে? এরকম হবে তো? এখন বলছে এমন দুটো স্পর্শক যারা পরস্পর এই জায়গায় কত 90 ডিগ্রি অ্যাঙ্গেল করবে। কত? এই পয়েন্টের, এই পয়েন্টের লোকাস চাইছে, এই পয়েন্টের। তুমি ধরো যে পয়েন্ট আছে এক্স কমা ওয়াই। পয়েন্টটা কত? এক্স কমা ওয়াই। তাহলে এইটুকু যদি এ হয়, তাহলে এইটুকু কত? এ না? তাহলে এইটুকু কত? √/a² + a² তো, তাই না? এখন আসো এখান থেকে একটা ডিস্টেন্স কত? মানে এখান থেকে ডিস্টেন্স কত? এটা না ফর্মুলা? তাহলে সমান কত? এটা না? এই অঙ্ক শেষ। এই তো। আচ্ছা আবার বুঝে দিচ্ছি, বড় করে একটু। তোমাদের সিটিতে যেটা দিয়েছিলাম ওটা আরো স্পেসিফিক করে দিয়েছিলাম, এত কিছু বের করা লাগে নাই। আবার আসো, এটাই। হ্যাঁ এবার এবার করা লাগবে না, কোশ্চেন এখন সহজই পাবো। ওকে দেখো, এই পয়েন্টটার লোকাস চাইছে, যেখানে বলা আছে এরা পারপেন্ডিকুলার। ওকে, এখন আমি বলতেছি এইটুকু এ হইলে এইটুকু কত? এ না? তাহলে এইটুকু কত? √a² + a² বা 2a² বা √2। ঠিক আছে, এখন তোমরা আমাকে বলো যে এটাকে যদি সি বলি, এটাকে যদি এ বলি, তাহলে সি এ
তার ডিস্টেন্স কত? এই রুট টু, তাই না? তাসনিম, না সরি সামিন। তো এখানে হচ্ছে, ঠিক আছে কিনা বলো? ঠিক আছে, এই তো শেষ। এক্সামে তোমাদের সিটিতে আমি দিয়ে দিয়েছিলাম যে একটা বৃত্তের কেন্দ্র হচ্ছে এত এবং তার ব্যাসার্ধ হচ্ছে এত, এটা বলা ছিল, কেন্দ্র আর ব্যাসার্ধ দেওয়া ছিল। কারণ তুমি তো এটা শেখো নাই তখন। তো বলছিলাম যে যে সকল লম্ব, সরি যে সকল স্পর্শক পরস্পর লম্ব তাদের সঞ্চারপথের সমীকরণ বের করো, এরকম ছিল। ওকে, যাই হোক আমরা লাস্ট টপিকে যাব, টাইপ 10। টাইপ 10 সম্পর্কে আগে কিছু কথা শুনে নাও। টাইপ 10 এই ম্যাথটা তোমাদের হাফ ইয়ারলি পরীক্ষায় আসবে না, কিন্তু ম্যাথটা আলটিমেটলি ইম্পর্টেন্ট ফর সেকেন্ড ইয়ার এক্সাম অ্যান্ড এইচএসসি এক্সাম। হাফ ইয়ারলি তুলনায় ম্যাথটা একটু বেশি ইন্টেন্স। সাধারণত স্যাররা এতটা ইনহিউম্যান হবে না, হাফ ইয়ারলিতে দিবে না, আমার একটু বড় আর কি, কিন্তু আলটিমেটলি গিয়ে পরীক্ষা আসবে। এইচএসসিতে বলো, সেকেন্ড ইয়ারে যতবার পরীক্ষা থাকবে ততবার আসবে। আমরা করবো, বাট এই পরীক্ষা আসবে না আশা করা যায়। আর আইসা গেলে তো কিছু করার নেই, আসবে না, আসবে না, যেহেতু আমি কোশ্চেন করবো না, আসবে না, আমি এগুলো দিতাম না। আগে কনসেপ্টটা বোঝো। কনসেপ্টটা হচ্ছে কমন ট্যানজেন্টের, কমন ট্যানজেন্ট, সাধারণ স্পর্শক। এই তোমাদের কি আমি সাধারণ জ্যা করাইছিলাম? কি বলে না, কেন করাবো না? ধরে মাইন লাগাবো, টাইপ 5 করে নেই। টাইপ 5, টাইপ 5 কিন্তু পরীক্ষায় আসবে। টাইপ 5 দেখো, কেন কেন 6 7 করছি না, মানে 5 করে নেই। বাদ, টাইপ 5 আগে আসো, কারণ টাইপ 5 পরীক্ষায় আসবে। টাইপ 5 হাফ ইয়ারলিতে আসবে, হাফ ইয়ারলিতে আসবে, খাতা পাওয়ার আগে লিখবে। আসলে পরীক্ষা দিবা না, আসবেই। টাইপ 5 এর টপিক হচ্ছে সাধারণ জ্যা। কমন ট্যানজেন্ট, কমন ট্যানজেন্ট আসলে কি? ধরেন এটা সার্কেল, এটা সার্কেল, এখান দিয়ে এটা জ্যা কি, এই জ্যা কি, ও কি বলবে এটা আমার, ও কি বলবে এটা আমার। ঘুমাচ্ছে একজন, চোখে পানি দিয়ে এসে যাও, ঠান্ডা পানি দিয়ে এসে যাও। দেখো, এই সার্কেল বলবে এটা আমার, ওই সার্কেল বলবে এটা আমার, তাই না? এটাকে বলা হয় সাধারণ জ্যা, সাধারণ জ্যা। কনসেপ্ট ক্লিয়ার কিনা আগে বলো। সাধারণ জ্যা, আরেকটু আগে পড়াচ্ছিলাম সাধারণ স্পর্শক, ওটা বলে যাও, ওটা পরে। এটা সাধারণ জ্যা বা কমন, কমন কর্ড, বাংলা ঠিক আছে, ইংরেজি কমন কর্ড, কমন কর্ড, ঠিক আছে, কর্ড হবে, রাইট। আচ্ছা, এখন পরীক্ষায় কি আসে?
পরীক্ষায় বলে যে এইটার, খেয়াল করো, দুইটা জিনিস চাই, একটা হচ্ছে লেন্থ আর একটা হচ্ছে ইকুয়েশন। সোজা কথা, তোমারে বলবে এইটুকুর লেন্থ কত আর বলবে ইকুয়েশন কত। বলো তো কোনটা সহজ হওয়ার কথা? কিন্তু আমরা দেখবো লেন্থ বের করাটাই কঠিন, ইকুয়েশন বের করা সহজ। ঠিক আছে, সরাসরি একটা সূত্র আছে। তাহলে তোমাকে বলবে যে হোয়াট ইজ দ্য লেন্থ অফ কমন কর্ড আর হোয়াট ইজ দ্য ইকুয়েশন অফ কমন কর্ড। তো আমরা অঙ্ক করতে করতে জিনিসটা দেখে আসবো। তো আমরা করব হচ্ছে দুইটা একই অঙ্ক, না একই অঙ্ক না, 18 করি আগে। এই দুইটা অঙ্কর একটা অঙ্ক পরীক্ষায় আসবে। টাইপ 5 18, দুইটা সার্কেল দেওয়া আছে। অঙ্ক সহজ, অঙ্ক কিন্তু খুবই সহজ কিন্তু ইম্পর্টেন্ট। আমাদের এক বড় আপু বলছে যে স্যার আমার কাছে মনে হয় যে আমি অঙ্কে ভালো না, সলিউশন কি? আমি অঙ্কে ভালো না। আমি বলছি দিনে 5 ওয়াক্ত নামাজ পড়ার পর 20 বার করে জিকির করবা যে আমি অঙ্কে ভালো, আমি অঙ্কে ভালো, আমি অঙ্কে ভালো। আর তুমি যেটা বলবা বারবার, ওটাই তুমি বিশ্বাস করবে একসময়। কথা বুঝছো? তুমি যদি বারবার বলো আমি বানর, আমি বানর, 1 বছর খালি বলবা আমি বানর, 1 বছর পরে দেখবা যে তুমি বানরের মতো কাছাকাছি চড়তে পারতেছো। কথা বুঝছো? সো মানুষ এটা বলে, এটা বিলিভ করে একসময়। তুমি যে 10 বছর ধরে বলছো আমি ম্যাথে খারাপ, এই জন্য এখন ওটা বিশ্বাস করে বসে আছো। এখন পর্যন্ত তুমি বলবো যে আমি ম্যাথে ভালো, আমি ম্যাথে ভালো। কথা বুঝছো? এবং বলবো যে অঙ্ক সহজ, অঙ্ক সহজ, জিজ্ঞেস করবো যে অঙ্ক সহজ, অঙ্ক ফিজিক্স সহজ, ফিজিক্স সহজ, কেমিস্ট্রি সহজ, এরকম পড়বা। ঠিক আছে, ওকে। দুইটা সার্কেল, দেখো দুইটা সার্কেল আমাকে বলছে যে এই খেয়াল করো, এদের কমন কর্ডের কি চাইছে? দুইটাই চাইছে, ইকুয়েশনও চাইছে, লেন্থও চাইছে। তো ইকুয়েশন একটা সহজ, ধরো এটা হচ্ছে S1 = 0, এটা কি একটা থেকে একটা মাইনাস করে দাও, শেষ। এটা হচ্ছে ইকুয়েশন। লেখো যে সাধারণ জ্যায়ের সমীকরণ, তোমরা লেখো ইকুয়েশন অফ কমন কর্ড, মাইনাস করো জাস্ট, তাহলে হচ্ছে 8x মাইনাস 8y প্লাস 24 = 0। তাহলে তুমি 2 মার্ক পেয়ে গেল, 4 মার্ক থাকলে 2 মার্ক শেষ। তাহলে ইকুয়েশন অফ কমন কর্ডের ফর্মুলা এটা এমসিকিউ তো আসতে পারে। হয়ে গেছে, এই যে এটার ইকুয়েশন, এটা ইকুয়েশন পেয়ে গেছে। মাইনাস করলে এটা কেটে যায় না, এটা কেটে যায় না, কেটে গেলে শেষ। তবে স্যার যদি দুষ্ট হয়, স্যার যদি দুষ্ট হয়, হ্যাঁ স্যার যদি ধরো দুষ্ট কোকিল হয়, তোমারে বলবে যে এইটার কমন কর্ড বের করো, তখন কি মাইনাস করলে হবে? কেন হবে না? তাহলে এটাকে আগে ঠিক করতে হবে, এটাকে 2 দিয়ে ভাগ করে, 2 দিয়ে ভাগ করে ঠিক করে তারপর মাইনাস করতে হবে। ক্লিয়ার?
পরে আবার আমার দোষ দিও না, আপনি বলছেন মাইনাস করতে, মাইনাস করছি অঙ্ক হয়নি। যদি এখানে অন্য কিছু থাকে তাহলে এই এই যে এটা সেম হইতে হবে, এটা তখন মাইনাস করলে হবে। যে এখানে এটা সেম না, সেম না হলে সেম করবা, ভাগ করে করে তারপর মাইনাস করো। ওকে, তাহলে ইকুয়েশন হয়ে গেল। এখন আমার লাগবে কি, এখান থেকে এইটুকু লেন্থ লাগবে। সোহানা বুঝতেছো? আচ্ছা এখন কেমনে করবো দেখো, একটা সেন্স হচ্ছে এরকম যে এই লাইনটা তো এটা, তাই না? এই লাইনটা ওটা না? তো এটা দিয়ে যদি আমি যে কোনো একটা ইকুয়েশন সলভ করি, সলভ করলে আমি এই পয়েন্টটা আর এই পয়েন্টটা পাবো না? পাইলে ওই দুটো পয়েন্টের ডিস্টেন্স বের করলে অঙ্ক হবে না? আমার কথা বুঝছো? আবার বুঝো, ধরো একটা ইকুয়েশন, একটা সার্কেল দেওয়া আছে, একটা লাইন দেওয়া আছে, এটার ইকুয়েশন হচ্ছে আর এটা হচ্ছে ধরো কিছু একটা কিছু একটা। তো আমি যখন এখান থেকে এক্স এর মান নিয়ে এখানে বসাবো, বসাইতে বসাইতে সলভ করতে করতে আমি এক্স আর ওয়াই ভ্যালু পাবো না? সেইটা ডিস্টেন্স বের করলেই তো অঙ্ক হয়ে যাবে। কিন্তু এই কাজটা করা কি খুব সহজ? তুমি দেখো এখান থেকে এক্স এর ভ্যালু কত আসবে, এই মানটা নিয়ে যখন এখানে বসাবা যে কোনো এক জায়গায়, তার স্কোয়ার আসবে, মিডল টার্ম আসবে, দুইটা ভ্যালু আসবে, সেই ভ্যালুগুলো বসাইতে হবে, দুইটা পয়েন্ট পাবো, সেই পয়েন্ট দিয়ে আবার ডিস্টেন্সও বের করতে হবে। একটা পয়েন্ট পাইলাম 1 2, একটা পেলাম 3 2, তখন আবার ডিস্টেন্স বের করতে হবে। এত কিছু করলে পরে গিয়ে আমি কি পাবো, দৈর্ঘ্যটা পাবো, তাই না? এবং 75 থেকে 80% স্যাররা এইভাবেই করা যাবে। এই ম্যাথটা যেখান থেকে ভ্যালু নিয়ে বসাও, দুইটা পয়েন্ট বের করো, তাদের ডিস্টেন্স বের করো, শেষ। বাট আমরা একটু ডিফারেন্টলি করবো। কিভাবে? যেহেতু তোমরা 9 10 পরে আসছো, আসছো তো খেয়াল করো যে আমি যে কোনো একটা সার্কেল নিয়ে চিন্তা করি। 1 নাম্বার, এই সার্কেলের সেন্টার কি বের করা যাবে? যাবে। এই সার্কেলের রেডিয়াস কি বের করা যাবে? ধরো যে সার্কেলের সেন্টার হচ্ছে 1 2 ধরো, আর রেডিয়াস হচ্ছে 5। এখন এখান থেকে আমি তো এটা এটা তো জানি, এখান থেকে এই ডিস্টেন্স বের করা যাবে? যাবে না? ধরো এটা হচ্ছে 2, তাহলে এটা 5, এটা 2, এটা বের করা যাবে? তাকে ডাবল করে দিলে পুরোটা হবে, তাই না? বুঝো নাই? আচ্ছা আবার দেখো, করতে করতে বুঝাই, বুঝবা এবার, এবার বুঝবা। দেখো এটা এটা আমাদের লাগবে, হ্যাঁ। তুমি যে কোনো একটা সার্কেলের, যে কোনো একটা সার্কেলের সেন্টার রেডিয়াস বের করো। তো লেখো যে এরপরে কিন্তু অঙ্কের বাকি অংশ সেন্টার অফ ওয়ান, বাংলা ভাষা লেখো 1 নং কেন্দ্র। তোমরা বলো এটা কেন্দ্র কত? -2,1 লেখো, এবং ব্যাসার্ধ, এবং ব্যাসার্ধ রেডিয়াস 4 + 1 - 3 কত হয় স্যার? √2। ওকে, ঠিক আছে না? ঠিক আছে, এখন আসো ইয়ে আদিবা, তাহলে আমরা এটা কত পাইলাম দেখো, এটা কত পাইলাম? এখন যদি আমি এই ডিস্টেন্সটা বের করতে পারি তাহলে তো বাকিটা করতে পারবো। এখন এই লাইনটার ইকুয়েশন আমি একটু আগে বের করছি, তাহলে কোনো একটা পয়েন্ট থেকে কোনো একটা লাইনের ইকুয়েশন কেমনে বের করে, ডিস্টেন্স কেমনে বের করে? ওই যে ফর্মুলা শিখছে না, আজকে সারাদিন করলাম। লেখো যে, লেখো যে সি থেকে, আমরা কি সেই লাইনটার নাম দিয়েছিলাম কোনো? ওই লাইনটার নাম দাও 3, এই যে এটা 3 নাম্বার ইকুয়েশন নাম দাও ওই লাইনটার। হ্যাঁ, ইকুয়েশন 3। লেখো 3 থেকে 3 এর দূরত্ব, ইবি লেখো
distance of 3 from C equal to এই যে এরকম ওটা কত ছিল x minus y plus 3 না হ্যাঁ জিরো চলে আসে জিরো চলে আসলে তো আরেক কাহিনী হবে মাইনাস ফোর হয় কই এটা কি প্লাস 3 এটাতেও হবে কিন্তু আমি তোমাদেরকে যেটা দেখাতে যাচ্ছি সেটাতে একটু ঝামেলা হবে তোমরা আমাকে একটু মাফ করে এটা 2 করো তো কাজটা আমরা সেকেন্ড সার্কেলের সাথে করি ঠিক আছে কেন করতেছি পরে বলতেছি এটা কত 2 মাইনাস 3 4 যোগ 9 যোগ স্যার কত এটা বলো তো চৌত্রিশ না ওকে ওকে করো মানে আমি কাজটা এটার সাথে করতেছি তোমরা মাথায় রাখো যে আমি এটা কেন করলাম না আমি একটু পরে অ্যান্সার করবো আগে এটা করে নিই তো ইকুয়েশন কি ছিল এক্স মাইনাস ওয়াই প্লাস 3 নিচে হচ্ছে এটা তাই না তাহলে আমরা এটাকে পাইলাম √34 এটা হচ্ছে কত আসে এটা বলো তো 8/√2 তার মানে 4√2 তাহলে দেখো এটা পাইলাম কত 4√2 তাই না তাহলে এখন আদিবা দেখো এটা যে √34 হয় এটা 4√2 হয় এটা বের করা যাবে না পিথাগোরাস অ্যাপ্লাই করে তো লেখো যে অতএব একবারে লেখো লেন্থ অফ কর্ড তোমরা লেখো জ্যায়ের দৈর্ঘ্য 2 ইন্টু √34 স্কোয়ার মাইনাস 4√2 তার স্কোয়ার এটুক বোঝো কিনা আমাকে বলো কত আছে দেখো তো √2 কারেক্ট বলো পরের ম্যাথ পরে আগে এটা শেষ করো এটা কাহিনি আর শেষ হয় না এটা কাহিনি পরের ম্যাথ আসতেছি এটা বুঝছো কিনা আবার বলো আমি আরেকবার রিভিউ করে দেখো এটা পরীক্ষায় আসবেই আসবেই তাহলে প্রথমে দুইটা ইকুয়েশন মাইনাস করে আমি এটার ইকুয়েশন কি পাইছি একটু দেখো এক্স মাইনাস ওয়াই প্লাস 3 ইকুয়াল টু 0 এরপরে যে কোনো একটা সার্কেলের সেন্টার রেডিয়াস বের করবো কিন্তু আমি কিন্তু বলতেছি যে কোনো কিন্তু এক নাম্বারে দিয়ে করি নাই তাই না কেন করি একটু পরে বলতেছি দিশা এদিকে ফোকাস আমি এই সার্কেলটার সেন্টার নিলাম আদিবা এখানে রেখে দাও দরকার নাই এই সার্কেলের সেন্টার এই সার্কেলের রেডিয়াস এখানে তো তোমাদের কনফিউশন নাই তাহলে ধরো এটা হচ্ছে সেকেন্ড সার্কেল এটা হচ্ছে সেকেন্ড ওটা হচ্ছে ফার্স্ট এটা সেকেন্ড তাহলে এই হচ্ছে সেন্টার আর এই হচ্ছে রেডিয়াস তো সেন্টার থেকে এইটার ডিস্টেন্স বের করলাম সমস্যা আছে এটা থেকে ওটা ডিস্টেন্স এই ফর্মুলা দিয়ে বের করলাম তারপরে তাহলে এটা কত হবে এটুকু কত হবে √ওভার এটা স্কোয়ার মাইনাস এটা স্কোয়ার তাই না তাকে 2 দিয়ে গুণ করে দিলে উল্টা পাবো এই হচ্ছে কনসেপ্ট এখন বলি কেন এক নাম্বারটা দিয়ে করি নি এক নাম্বারটা দিয়ে করলে এইটা 0 চলে আসতেছিল
জিরো চলে আসতেছিল না? জিরো আসলেও সমস্যা নেই। খেয়াল করো, এইখান থেকে এটা ডিস্টেন্স জিরো, এই কথার মানে কি? মানে এই পয়েন্টটা আসলে কোথায়? এই পয়েন্ট আসলে এইখানে, মানে এটাই হচ্ছে ওটা মিড পয়েন্ট। তাহলে এখন তো এইটুকু আমি বের করতে পারবো, পারবো না? কারণ এটা যদি √34 হয়, তাহলে এটাও কত? √34, 2 দিয়ে গুণ করে দিলেই হয়ে যাচ্ছে। কথা বুঝছো? সো জিরো আসলেও অসুবিধা নেই, যদি জিরো আসেও সেম, তাই না? কারণ এটা যদি √34 হয় তখন এটাও কত? বইতে আছে, বই থেকে দিস। ওকে, পরের ম্যাথ করাবো? এনার্জি আছে? টাইম শেষ মানে কি? তো কি হয়েছে? টাইম শেষ কিছু না। আচ্ছা, তোমরা আমাকে একটা ম্যাথ করে দাও, না আমি স্যাটিসফাই হবো না। তোমরা আমাকে একটা ম্যাথ করে দাও, তো ছেড়ে দিচ্ছি। এই ম্যাথটাই আমি একটা ডাটা চেঞ্জ করে দিই, তোমরা আমারে ম্যাথটা করে দাও। হ্যাঁ, বাবারে বলো উপরে আসতে, বলো উপরে আসতে, জাস্ট এটা তোমরা আমারে করে দাও। এটা একটা ইকুয়েশন, সহজ করে দিচ্ছি। আর এটা একটা ইকুয়েশন, হ্যাঁ। দুইটাই দুইটাই করো তো। এই দুটো অঙ্কের ক্ষেত্রে, এটার ক্ষেত্রে করো তো। লেন আর ইকুয়েশন দুইটাই একদম আগের করে দেখে দেখে করো, দেখি পারো কিনা। বাবাকে বলো আসতে, আসতে বলো। বাবার ওয়েট ওয়েট, আরে ধরো, এবার করো, এবার করো। দাঁড়াও আরেকটু, পরে তোমরা আপনাদের এবার করো। করো। হ্যাঁ, 2x মাইনাস, ডাটা চেঞ্জ করছি কিন্তু আমি আবার, ঠিক করো। হ্যাঁ, ইকুয়েশন আর লেন্থ, মূলত আমি লেন্থটা দেখবো। ইকুয়েশন তো তোমরা পারবা, মাইনাস করে দিলে হচ্ছে, লেন্থটা আমি দেখবো। টিস্যু দিত, দেখেন আপনার মার্কার, এই মার্কারটাই এই অবস্থা, অন্য মার্কার কিন্তু এগুলো হয় না। আর 5-7 মিনিট, 5-7 মিনিট। ওকে, এবার আমাকে লেন্থ বের করে দাও। ইকুয়েশন শেষ, এবার লেন্থ বের করো। কোনটা থেকে কোনটা ম্যানেজ করছো? শেষ ওটাই অ্যান্সার। এখন তুমি লেন্থ বের করো। এটা থেকে ম্যানেজ করছো, এটা থেকে ম্যানেজ করছো, তাহলে তো এটা প্লাস হবে।
এটা প্লাস হবে না? এটা তো প্লাস হবে। তাহলে তোমার হচ্ছে এটা তোমার যদি কষ্ট হয়, তোমার কে শর্টকাট মারতে বলছে? তোমার যদি কষ্ট হয় তুমি শর্টকাট কেন করবা বলো? লিখে করবা, ঠিক আছে? পরের অংশ করো। জিরো আসে? ডিস্টেন্সকে জিরো আসার কথা। কার? ও, কি আমি করে দিব? সি থেকে এটার দূরত্ব, এখানে এক্স লেখো, এক্স। ভেতরে আসে? ডাটা বলতে, ডাটা যেমন। আচ্ছা করো দেখি, কোথায় ভেতরে আসে? তোমাদের অঙ্ক ঠিক আছে, তোমার ডাটাই ভুল আছে। ওকে, ঠিক আছে, ম্যাথের ওরা আসবে না, ওয়েট। তোমাদের অঙ্ক ঠিক আছে, তোমরা একটা কাজ করো, তোমরা একটা কাজ করো, এটারে 100 বানাই দাও। ঝামেলা হবে না, ঝামেলা হবে না, করো তাহলে ম্যাথের ওরা আসবে না আর কি। অঙ্ক কাটা লাগবে কেন? অঙ্ক কাটা লাগবে না তো, শুধু প্রথমে ইকুয়েশন চেঞ্জ করলে হবে। ওটা তো আর কোথাও লাগতেছে না, এটাকে লাস্টে লাগবে, এই ভ্যালুটাকে লাস্টে লাগবে, আগে তো ওটা লাগতেছে না। কেন? ওই যে করো। আচ্ছা ওয়েট ওয়েট, হিসাব করে দিলেই ভালো হতো, দাঁড়াও আমি আমি হিসাব করে দিই, দাঁড়াও। এটাও করতে পারো, ওটাও করতে পারো। আচ্ছা কত ছিল? 9 থাক, করো 9 দিয়ে করো। লেখো যে, লেখো যে কাটা হবে না। তোমাদের এখানে ম্যাথ থিওরি আসতেছে তো, তো এক্সামের ডাটাটা এমনভাবে থাকবে যেটা পজিটিভ ভ্যালু আসবে, ঠিক আছে? হ্যাঁ করো করো, করতে থাকো করতে থাকো। 9 দিয়ে করো, 9 দিয়ে করো। করছো? হ্যাঁ ওটা দিয়ে করো, ওটা দিয়ে করো। তুমি দিয়ে করো, 9 দিয়ে করো। হ্যাঁ করো, ঠিক আছে। দেখো দেখো,
শেষের অংশটুকু দেখো, তোমরা ইকুয়েশন বাকিরা চলে যাও, যাদের হয়েছে চলে যাও। তোমরা এটা পাইছো 3, তাই না? ওকে, তাহলে এবার এটাতে আসো। সেন্টার কত, রেডিয়াস কত, তো আমরা এটা থেকে ডিস্টেন্স বের করব। দেয়ারফর সার্কেলের প্রথম দিকে ক্লাস করো নাই? দেখো এটা কিরকম লেখা যায়, এই যেখান থেকে আসছে, ঠিক আছে? তো ডিস্টেন্স অফ 3 ফ্রম সি, সেটা কত? 6, ঠিক আছে? তার মানে কি, তার মানে কি তুমি এইটা পাইলা কত, 6, আর এটা কত, 3, তাই না? তাহলে আমার লাগবে তো এই পুরোটা, দেখো যে অতএব যে ইকুয়াল টু 2 ইন্টু রুট ওভার এটা স্কোয়ার। এক্সামে এরকম থাকবে না, এটা বড়ই থাকবে এক্সাম, ঠিক আছে? আমি হিসাব করে দিই নাই, তো এটাই অ্যান্সার যা থাকবে। রুট ওভার কত, মাইনাস 27 না, 27 না, ধরো এটাই অ্যান্সার, ঠিক আছে? এক্সামে ভ্যালুটা নেগেটিভ থাকবে না। ওকে ডান। নেক্সট দিন এটা যে আরেকটা ম্যাথ আছে ওটাও করাবো, ওটা আমি নিজে করাবো। হ্যাঁ, দুটা দুইটা সার্কেল না, সার্কেল তো দুইটা। দোয়া করে এর মধ্যে গলা ভালো হয়, আসো নিয়ে আসো।